কি করছিস? তুমি দেখতে পাচ্ছ না কানের মাথা একদম জ্বালিয়ে জ্বালিয়ে খাবা না। সরে যা। উফ, আর পারছি না। ফুটো এত ছোট, কিছুতেই ঢুকছে না। সেই থেকে আমার ব্যথা হয়ে গেল। আর কোমরে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে। কতক্ষণ ধরে বসে আছি জানো, কিছুতেই ঢুকছে না। একেবারে মনে হয় শেষ হয়ে গেল স্বপ্নে কি জানি। এত ছোট ফুটো, মানে মানে সেই আলো পড়ছে না, চোখেও দেখতে পাচ্ছি না, ঢোকাতেও পাচ্ছি না। আরে এই দেখো, ছুঁচের ফুটো, মানে চোখে তো লাগছেই না, ঘরে এমনি লাইট কম, তো তারপরে অন্ধকার লাগছে, চোখে অন্ধকার লাগছে, লাইট কম, আর তারপর ফুটোর মধ্যে ঢোকাতেই পাচ্ছি না, এত ছোট, দেখতেই পাচ্ছি না। আরে এখন করব কি, আমার এই ব্লাউজগুলো সেলাই করব, হুকগুলো ছিঁড়ে গিয়েছে, তো হুকগুলো সেলাই করব। তো সেই থেকে বসে এই করেই যাচ্ছে, একবার এদিকে দিচ্ছি, একবার এদিকে দিচ্ছি, একবার এদিকে দিচ্ছি, সে কিছুতেই হচ্ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রত্না ব্লগার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো সারাদিন আজকে কি করলাম জানো, আজকে মানে সকালবেলা উঠেই দুদিন ধরে এত মেঘলা আকাশ, এত মেঘলা, মানে একটু তো রোদ নেই, আর কুয়াশা। সারা শীতে যা কুয়াশা না পড়েছে, এখন সেই কুয়াশা হচ্ছে। তো সকালবেলা উঠতে উঠতে সেই 8:30 বেজে গেল। এবার 8:30টার সময় যদি উঠি, 8:30টায় মানে কাজ আমার কমপ্লিট করে ফেলার কথা, আর সেই কাজ 8:30 থেকে শুরু করলাম। তো এটা ওটা সেটা দুবার করে রান্না, সকালবেলা একবার রান্না করলাম, দুপুরবেলা একবার রান্না করলাম, আবার রাতের বেলা এখন রুটি করবো, দেখছি আটা নেই। তখন আটা আনতে দিতে হবে, নাই বলতে হবে রুটি কিনে আনতে। তো তারপরে চাটা খেলাম, খেয়ে তার মধ্যে আজকে মানে এত কাজের চাপ, এক গোটা জামা কাপড় বের করেছি কাচবো, তো সেইগুলোর কাচতে পারলাম না, না পেরে ভিজিয়ে রাখলাম। বাবা, মাজা পিঠ লেগে যাচ্ছে বসে থেকে থেকে, আর পাচ্ছি না। তো ভিজিয়ে রাখলাম যে কালকে খুব সকালে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে আগে কেচে দেবো, তারপর অন্য কাজ করব। ওর স্কুলের ড্রেস, দুই ভাই বোনের স্কুলের ড্রেস মেস সব রয়েছে, আমার সব জামা কাপড়গুলো রয়েছে, ভিজিয়ে রেখে দিয়েছি, ময়লাটা উঠে যাবে, আর তাড়াতাড়ি সকালবেলা কাঁচাও হয়ে যায়, ভিজানো থাকলে কাঁচা হয়ে যায়। তো তারপরে আজকে তো সেই কি করছিস তুই ওসব? যদি এক প্যাকেট বিস্কুট নষ্ট করেছিস তো বুঝতেই পারছিস তুই। এক প্যাকেট, আমি বললাম যে আমল দুধগুলো যা ছিল, মানে পাকে পাকে ঘুরেছে আর খেয়েছে। তো আমল দুধ মানে কোনো রকম একটুখানি ছিল, আমি চা করলাম সন্ধেবেলা। তারপর আমার সকালবেলা তো কেউ যেতে চায় না, সবাই ঘুমায়, এবার আমার তো মানে আমি তো উঠে পড়ি, আমার তো চা খেতে ইচ্ছা করবে, আমি ওদের জন্য বসে থাকবো। সন্ধেবেলা যা গিয়ে বিস্কুট আর দুধ নিয়ে আনগা। তো তারপরে 2 প্যাকেট গুড ডে বিস্কুট এনেছে, আর 1 প্যাকেট আমল দুধ এনেছে। আর ও একটা সেই ক্যাডবেরির কি দিয়া, সেই কি বলে, ক্রিম ক্রিম হ্যাপি হ্যাপি, সেই বিস্কুট এনে এখন সেই বিস্কুটটাকে ভেঙে গুঁড়ো করে জল দিয়ে প্লাস্টিকের মধ্যে ঢুকে এখন ছেঁড়া বেড়া করছে। তাহলে 5টা টাকা নষ্ট না, বলো কিরকম নষ্ট করে, এত বদমাইশ মেয়ে। তারপর আবার সরস্বতী পুজো, কি এরম সাজবো ওরম সাজবো সেরম সাজবো, তো বাহানা লেগেই রয়েছে। আর আমার কি বলতো, মানে সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে, এবার দুপুরবেলা একটুখানি ঘুমাতে পারছি না, চোখ মুখগুলো টন 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 করছে। বিকালবেলা বসে এমনিতেই হাই উঠেই যাচ্ছে। তারপর আবার দুই ভাই বোনকে খাইয়ে দিলাম, আজকে নিরামিষ ভাত। তো যদি খাইয়ে দিই তাহলে পরে ভাত কটা খাবে, নাই তো খাবে না। আগের দিন যেমন নিরামিষ হয়েছে খাইয়ে দিইনি, একটা ভাত খাইনি, সন্ধ্যাবেলা আবার দেখছি নিরামিষের দিন আবার আমিষ বিরিয়ানি এনে খেলো। তাই একেও আমি খাইয়ে দিলাম, ও ওর দাদাকেও খাইয়ে দিলাম, ভাত কটা গুছিয়ে খেয়ে নিল। ওই করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। আজকে আমি বলছি পড়তে একা একা যাবি, এই বাইরের উপর দিয়ে চলে যাবি, তোকে মানে উঠিয়ে দেওয়া লাগবে না। তো সেই জন্য একা একা চলে গেল। তো আমি দেখো এখন এই বসেছি, এখন এই সুতো নিয়ে আমি কিছুতেই ঢোকাতে পারছি না, সেলাই করব। মানে চোখ কি আমার একেবারেই গেল নাকি না, অন্ধকারে ঢোকাতে পারছি না। না, এ তো আমার দ্বারাই হবে না মনে হচ্ছে। থাকবে, সকালবেলায় করব, এখন আর হচ্ছে না, মানে বেশি আবার চোখের দিকে তাকা দেখলে চোখ টন 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 করছে, তো ঢোকাতে আর পারলাম না। এত ছোট থাক, এত ছোট কিছুতেই ঢুকছে না, অন্ধকারে দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, দেখি এখন তো আবার রুটি রাতের খাবার খেতে হবে।
তো হয় রুটি কিনে আনতে বলতে হবে না আটা। তো দেখি বলি ওর বাবাকে ফোন করে যে হয় আটা কিনে দাও না রুটি কিনে নিয়ে আসো। ভাত মানে কোনো রকম এই কটা ভাত আছে ওর হবে, বাকি তাহলে কারোর খাওয়া হবে না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। আর বাকি গল্প নেক্সট ব্লগে হবে। তো টাটা, বাই বাই।